সকালে চোখ খুলে যদি এরকম সামনে এত সুন্দর একটা দৃশ্য, যেখানে গাছ, পাখি আর সামনে পাহাড়, এরকম এত ভালো ক্লাইমেট কোথায় আর, দার্জিলিংয়েই তো আছে। তো চলুন, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। তো আপনাদের সাথে আবার দেখা হলো। এটা আমার পার্ট 3 ভিডিও। পার্ট 2 তো লাস্টে করেছিলাম, যেখানে দার্জিলিংয়ের কিছুটা অংশ দেখিয়েছি। তো চলুন, আজকে সকাল থেকে বিকেল অবধি কি করলাম প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। যারা জু ভালোবাসেন অ্যান্ড স্পেশালি টাইগারকে দেখতে চান, এই ভিডিওটাতে তো তাদের জন্য ভীষণ একটা বড় চমক আছে। তো হোটেল থেকে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। তো আমার হোটেলের থেকে গ্লেনারি জাস্ট 1 মিনিট। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম গ্লেনারিতে। বাইরে সকালবেলায় এত মানুষজন, যারা এখানে লোকাল মানুষ, তারা তো অনেকেই অফিস বা বাচ্চারা স্কুলে যাচ্ছে, আর প্রচুর ট্যুরিস্টও এরকম আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যারা ভাবছে যে ম্যালে এসে কি করব। আর আমি ভাবছি ম্যাল থেকে কোথায় যাব ঘুরতে। তো ফার্স্টে আমি ব্রেকফাস্ট সারার জন্য চলে যাব গ্লেনারিজ। তো সবাই জানেন, সবাই খেয়েওছেন। ওখানের ফেমাস পেস্ট্রিজ অ্যান্ড কেকস অ্যান্ড কফিজের জন্য তো ভীষণভাবে ফেমাস। তো আমি আজকে দেখি কি ট্রাই করা যায়। হ্যালো এভরিওয়ান। তো সকালে আমার মুডটা ভীষণই ভালো আজকে, বিকজ আই থিঙ্ক 4-5 ইয়ার্স পরে আমি আবার গ্লেনারিজে ভিজিট করছি। অ্যান্ড গ্লেনারিজে সামনে সবাই এসে তো এরকম সেলফি নেন আমি জানি, কিন্তু আজকে আমি ভেতরে আপনাদের দেখাচ্ছি যে কি স্পেশালি আছে আজকে। কারণ এখানে প্রত্যেক দিনই কিছু না কিছু স্পেশাল কেক বা মাফিনস পাওয়া যায়। ঢুকতেই সেই অ্যারোমা, যেটা আমি 5 ইয়ার্স ধরে মিস করেছি। কলকাতায় থাকলে তো মিয়ামরে বা ক্যাথলিন এসব দিয়ে চালাই, কিন্তু এখানে আসলে কি আর ওইসবে মন পড়ে থাকে? অবভিয়াসলি নো। তো এখানে বসতে হবে কোথাও একটা। আমি খুঁজে বেড়াচ্ছি সিট, অ্যান্ড দেন ডিসাইড করব কি কে কী খাবে। তো এখানে কিন্তু সেলফ সার্ভিস আছে। সবাই যেটা পছন্দ করতে চান, এরকম ট্রে নিয়ে কাউন্টারে চলে যেতে হয় আফটার সিলেকশন। তো প্রচুর আইটেম দেখছি সেল আউট হয়ে গেছে। কিছু বলছে যে ফ্রেশলি বেক করে আনছে, মানে ভোর 7টা থেকেই অলরেডি হাফ লট গায়েব। তো আমি দেখতে পাচ্ছি এখানে ব্রেকফাস্টের জন্য প্রচুর কেক, মাফিনস, পেস্ট্রিজ আছে অ্যান্ড প্যাটিসও। তো আই ওয়াজ টোটালি কনফিউজ যে কোনটা ট্রাই করবো, কিন্তু করতে তো হবে। তাই চলুন দেখি যে কি নেব আমি এখান থেকে। আমার অনেক দিন ধরেই ব্লুবেরি মাফিনটা খেতে খুব ইচ্ছা করছে। লাস্ট টাইম যখন খেয়েছিলাম 5 years ago, I was totally fascinated by the jam present inside it. তো ওইটাই আমি এখন খুঁজতে দেখছি। এখানে আপনাদের প্রাইসগুলোও দেখিয়ে দিচ্ছি। মিনিমাম এখানে ধরুন 70 রুপিস, 60 রুপিস এরকম স্টার্টিং হয়। তো অবভিয়াসলি এত দাম দিয়ে কেক মাফিন আমরা কলকাতায় তো রোজ খেতে পারবো না, বাট এখানে একদিন খাওয়াই যায়। এখানে অনেক চকলেটসও আছে। যারা চকলেট গিফট করতে চান কাউকে বা নিজেদের জন্যও খেতে চান, তারা এরকম খেতে পারে। তো আপনাদের আমি একটা টোটাল ট্যুর দেখিয়ে দিলাম। তো আমি সিলেক্ট করছিলাম আমার আর বাবার জন্যে। মা বলল আমি শুধু কফি খাবো, আমি ব্রেকফাস্ট একটু পরে করতে চাই, তাই আমি আমার আর বাবার জন্য কিছু লাইট আইটেমস চুজ করে নিলাম। তো এই হচ্ছে আমার বাস্কেট। তো আপনাদের দেখাচ্ছি আমি কি নিলাম, বাট তার আগে চলুন কাউন্টারে গিয়ে এটার বিল পেমেন্ট করে দিই। টোটাল বিল হয়েছিল 1694। এদের সার্ভিস কিন্তু খুব কুইক, এটা মানতেই হবে। ব্রেকফাস্ট নাকি এত বড় ঝুড়ির মধ্যে নাকি ব্রেকফাস্ট, হাসিও পাচ্ছিল। যাই হোক, নেওয়া কমপ্লিট, বিল পেমেন্ট কমপ্লিট। এবার একটা সুন্দর টেবিল দেখে বসে পড়লাম। হট চকলেট, মাফিনস, কেকস, পেস্ট্রিজ, যার যেটা ভাল লাগে সবাই নিয়ে বসে পড়েছে। তো আমিও আমার ফ্যামিলির সাথে বসে পড়েছি।
সামনে দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন এসছে, প্রচুর টুরিস্ট আসে সকালবেলা এখানে ব্রেকফাস্ট করতে। শুধু ব্রেকফাস্ট না, আমি তো বলবো আমার হোটেল থেকে আমি দেখছিলাম যে অল টাইম গ্লেনারিজে ভিড় আছে, অল টাইম, বিট নাইট, বিট মর্নিং, বিট আফটারনুন, অল টাইম এখানে ভিড় আছে। তো সবাই নিজের আইটেমটা চুজ করে নিচ্ছে। আমি মার জন্য একটা জোর জবরদস্তি ভেজ প্যাটিস নিয়েছিলাম। আমি নিয়েছিলাম নিজের জন্যে চিকেন ক্রসান্ট অ্যান্ড ব্লুবেরি মাফিন, আর একটা হচ্ছে ফ্রুট চকলেট মাফিন। আর বাবার জন্য নিয়েছিলাম চিকেন প্যাটিস, তার সাথে ছিলই কফি। কফির টেস্টও সেরম ছিল, মানে অ্যারোমাটা ভীষণই ভালো। হ্যাঁ, এটা ঠিক যে এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ প্রত্যেকটা জিনিসই, কিন্তু টেস্ট কোয়ালিটি কিন্তু লাজবাব। এই আমার সেই ফেভারিট ব্লুবেরি মাফিন, ভেতরে জ্যামের কোয়ান্টিটিটা দেখুন জাস্ট। আর খেতে তো নো ডাউট এক্সট্রিমলি বাটারি, অ্যান্ড তার সাথে ব্লুবেরির সেই ফ্লেভারটাও খুব ভালো ভেতরে। এছাড়া আপনারা অন্য জ্যামস, জেলিস, কেকস, পুডিংস অনেক কিছুই পাবেন। অ্যান্ড যারা গিফট আইটেমস পারচেস করতে চান অ্যাপার্ট ফ্রম দিস মানে ফুড আইটেমস, বিট পারফিউম, ব্যাগস, এরকম অনেক কিছুই আছে। এখানে আসলে ফ্রুট নাট মাফিনটা একদম, মানে ব্লুবেরি তো ট্রাই করবেনই করবেন, ওটাকেও ট্রাই করবেন। মাফিনসের ভেরিয়েশনস এখানে প্রচুর প্রচুর। আর ওয়ালনাট কেকস আছে ₹185 এর, জ্যাম ট্রিটস আছে, ব্রেডস ₹50 থেকে স্টার্ট হচ্ছে, সুইস বান ₹55, আর এরকম নর্মাল ব্রেডও আছে, ক্রসান্টস আছে, ব্রাউনি আছে। যারা ডোনাটস ভালোবাসেন ডোনাটসও আছে, পাই আছে, বিভিন্ন রকমের পাই আছে এখানে। অনেক আইটেম তখন সেল আউট হয়ে গেছিলো, তো বলছিল ওরা যে একটু ওয়েট করুন তাহলে আপনারা পেয়ে যাবেন। বাট উই ডিডন্ট হ্যাভ মাচ টাইম, বিকজ আমাদের ড্রাইভার সে অলরেডি এসে গেছিলো। যে জায়গায় যাব আজকে সেই জায়গাগুলোর জন্যে আমরা গাড়ি বুক করেছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম জুয়েলারি আইটেমসও আছে ভেতরে, অনেকে নিচ্ছিল। অ্যান্ড সত্যি কালেকশন খুব ভালো, বাট প্রাইসটা অ্যাজ ইউজুয়াল একটু বেশিই ছিল, একটু না অনেকটাই বেশি। বাট স্টিল অ্যাজ আ গিফটিং পারপাস ইউ ক্যান গিফট সামওয়ান। এরপরে আমি বেরিয়ে পড়লাম, অ্যান্ড সামনে এই একজন জেন্টলম্যান যে এরকম সুন্দর একটা মিউজিক প্লে করছিল। অ্যান্ড এই হচ্ছে ম্যাল, তো হোটেলের ঠিক সামনে আমার। তারপরে আমি চলে যাচ্ছি গাড়ির দিকে, যেখানে ড্রাইভার আঙ্কেল ওয়েট করছিল। তো এই হচ্ছে ফার্স্ট প্লেস যেটা আমি ভিজিট করছি আজকে। এখানে বুদ্ধিস্ট টেম্পল বা পিস পাগোডাও বলা হয়। আসলে আপনাদের একটা না মানে ইনার পিস যেটা, ওটা ফিল করতে পারবেন। এত সুন্দর এনভায়রনমেন্ট, বড় বড় গাছ, ঠান্ডা হাওয়া। আর সবচেয়ে লাকি তো আজকে কেন সেটা আপনাদের দেখাবই, বিকজ অফ দ্য ওয়েদার অফকোর্স। অ্যান্ড সাথে সাথে একটা জিনিসও দেখা যাচ্ছিল, এত ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে ভাবতে পারিনি। অনেক স্কুল কিডস এসেছিল, বিকজ ওই দিনকে একটা মানে বুদ্ধিস্ট প্রোগ্রাম চলছিল, পুজো চলছিল। একটুখানি ঝলক আপনারা দেখে নিয়েছেন আশা করি, তাও আপনাদের ক্লিয়ারলি দেখাবো আমি সেই জিনিসটার জন্যে, যেটার জন্য আমি বলছি যে এত সুন্দর লাগছিল। অ্যান্ড আই ওয়াজ ফিলিং এক্সট্রিমলি লাকি অ্যাট দ্যাট ডে। ভেতরে ফুলের গার্ডেন, ডেকোরেশন, মনিউমেন্টস, মানে এত সুন্দর যে কি বলবো, খুবই সুন্দর লাগছিল। প্রচুর মানুষ এখানে আসে, অ্যান্ড তারা নিজেরাই বলেছে, আমার অনেক ফ্রেন্ডসরাও বলেছে এখানে এসে যে ইউ উইল ফিল দ্য নেচার। অ্যান্ড ট্রুলি আই ওয়াজ সো ব্লেসড অন দ্যাট ডে, কি ওয়েদারও আমাকে নিরাশ করেনি। এই
হচ্ছে সেই মেন মনুমেন্ট বা টেম্পলটা, যেখানে এরকম সামনে বসে সব যারা এমনি লোকাল পার্সন বা ট্যুরিস্টরাও বসতে পারে চেয়ারে, অ্যান্ড যারা পুজো দিচ্ছিল সেখানকার বুদ্ধিস্ট যারা, তারা এসেও এখানে শ্রদ্ধা জানাচ্ছিল। এই হচ্ছে সেই চমক, কাঞ্চনজঙ্ঘা এত ক্রিস্টাল ক্লিয়ার, আই কুডন্ট ইভেন ইমাজিন, মানে টেলিস্কোপ ছাড়া সচক্ষে দেখা যাচ্ছিল। খুব রেয়ারলি এই দৃশ্য দেখা যায়, সবসময় দেখা যায় না, বিকজ মাউন্টেন এরিয়ায় ক্লাউডস ম্যাক্সিমাম সময় কভার করে দেয়। জেনারেলি টাইগার হিল দেখতে গেলে মানুষকে ভোর 4-5টায় উঠতে হয়, বাট এটা অ্যাট দ্যাট টাইম দ্য টাইম ওয়াজ 10:30 অ্যান্ড ইউ ক্যান ইম্যাজিন যে কি করে এত পরিষ্কার দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার এই স্ট্রাকচারকে দেখলে সবাই অনেকেই বলে যে স্লিপিং বুদ্ধা। তো আপনার কি মনে হয় এটা স্লিপিং বুদ্ধা? মানে আমি অ্যাকর্ডিং টু দ্য লোকালস বা যারা এরকম বলেছে এই যে স্লিপিং বুদ্ধা, তো স্লিপিং বুদ্ধার সাথে আমি ছবিটার সাথে মেলাচ্ছিলাম যে মাথা নাক এরকমভাবে বলছে। নেক্সট চলে গেছিলাম বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ে আসলে এই জায়গাটা কখনো মিস করবেন না। ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ, এখানে ₹50 পার পার্সন। আপনারা যারা টয় ট্রেন চড়তে চান দার্জিলিং এই জায়গাটা আসলে তো অবভিয়াসলি টয় ট্রেন চড়েইছেন বা চড়বেন ভাবছেন, তো এখানে আসুন। আর এই হচ্ছে সেই ভীষণ সুন্দর জায়গা যেটার কোনো এক্সপ্লেনেশন আসে না। আজকে বললাম না আমি এত লাকি ফিল করছিলাম যে কি বলবো, কারণ সামনে যেখানেই যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ঠিক আমার চোখের সামনে, আমাকে বেশি জুমও করতে হচ্ছে না, একদম মনে হচ্ছে হাত এগোলেই যেন ছুঁতে পারবো। এখানটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে ট্রাম লাইনটা গেছে, এই ট্রামের মানে চতুর্দিকে লাইন যে আসছে, পাশে এরকম শপকিপার্সরা অনেক কিছু সেল করছে। দারুণ লাগলো না? চোখের সামনে দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আনবে। টয় ট্রেনের প্রাইস ভ্যারি করে, একটা হচ্ছে ছোট টয় ট্রেন, একটা বড় টয় ট্রেন। আজকে না এই টেলিস্कोप वालाগুলো আমাকে বলছে आज आप लोग टेलीस्कोप में क्यों नहीं देखना चाहते, তখন আমি বললাম इतना सुंदर जो दिख रहा है सामने पहाड़, टेलीस्कोप की क्या जरूरत। নেক্সট আমি চলে গেলাম যে এখানে ভেতরেই বাতাসিয়া লুপের মধ্যে এরকম ড্রেস ভাড়া করে আপনারা ফটো সেশন করতে পারেন। টোটাল প্রাইস হচ্ছে ₹50। জুয়েলারি আর ড্রেস সব কিছু ইনক্লুডেড। আমি সিম্পলের মধ্যে চাইছিলাম, এখানে অনেক রকমেরই জামা কাপড় বা গয়নাগাটি আছে, বাট আই ডোন্ট লাইক সো মাচ জাঙ্কিজ। তো আমি একদম বলছিলাম যে আমাকে মিনিমাল একটা ড্রেস দিন, আর একদম মিনিমাল হেড ড্রেস আপ, মানে ক্যাপ সব কিছুই যেন মিনিমাল হয়, বেশি চিকচিকে বা কি বলবো, আর মানে জাঙ্কি স্টাইল আমার একদম পছন্দ না। আই হোপ আই ওয়াজ লুকিং গুড। তা আমি কিছু ফটো সেশন করতে না করতেই টয় ট্রেন ফিরে আসলো, আর এটা হচ্ছে বড় টয় ট্রেনটা। এখানে 15 মিনিটস মতন কি 10 মিনিটস মতন রেস্ট নেয়। তো সবাই ছুটছিল সেলফি নেওয়ার জন্য, অ্যান্ড অবভিয়াসলি আমিও আছি। তো আমি বলে এগিয়ে গেলাম, তো আমিও সেলফি টেলফি নিলাম উইথ ডিফারেন্ট পোজ। আমি বলবো বাতাসিয়া লুপের জায়গাটা না খুব সুন্দর, মানে যদি এরকম বাড়ির কাছে এরকম পার্ক পেতাম তো রোজ যেতাম ছুটে ছুটে। চলুন নেক্সট টুরিস্ট প্লেসে দেখা হবে, কিন্তু তার আগে আপনাদের বলে দিই যে এই আঙ্কেলটা এখানে বিক্রি করছে, এনার কালেকশন কিন্তু খুব ভালো। বাতাসিয়া লুপে ঢুকেই আপনাদের ডান দিকে পড়বে, এখানে আপনারা যেরকম চাইবেন ওইভাবে কাস্টমাইজড ওয়েতে আপনাকে সাজিয়ে দেবেন। অনেক জায়গায় যেরকম যা আছে ওই পড়তে হবে, এখানে কিন্তু সত্যি হোয়াইট কালেকশন, অ্যান্ড ঝুড়িও দিচ্ছে যাতে আপনারা পোজ দিয়ে ফটো তুলতে পারেন। নেক্সট চলে গেলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে।
অনেক ছোটবেলায় এসেছিলাম, তারপরে অনেক চেঞ্জেস হয়েছে শুনেছি, বাট মেনটেইনড এনাফ বলতে গেলে। এখানে টিকিট কাটার পরে ভেতরে চলে যাব, কিন্তু একটা কথা বলে দিই, এখানে কিন্তু ইন্ডিয়ানস আর ফরেনার্সদের জন্য আলাদা আলাদা প্রাইস, আর বাচ্চাদের একদমই লাগছে না। ইন্ডিয়ানসদের হচ্ছে 110 আর ফরেনার্সদের হচ্ছে ₹180। সামনে যে দেখছেন স্পিসিসগুলো, যেগুলো ডিয়ার বা গোটের সাথে অনেকটাই মিল হয়, এগুলোকে তাহার বলে। আর হচ্ছে সাম্ভাল ডিয়ার, ইয়াক আছে, মুসলিমা চাকি, নেক্সট আমি মাউন্টেনিয়ারিং যাদের ভালো লাগে, ওখানে আমার তো খুব ইচ্ছা আছে লাইফে একবার কোর্স করার, বাট সেই সুযোগটাই পাচ্ছি না। তাই গিয়ে এখানে ফটো সেশনই করলাম, যে যদি কোনোদিনও লাইফ চান্স দেয় আমি নিশ্চয়ই যেতে চাই। এখানে মাউন্টেনিয়ারিং কোর্স করা হয়, এটা জুলজিক্যাল গার্ডেনের ভেতরেই আছে। Himalayan Mountaineering Institute, one of the famous institute of India, where many mountaineers have achieved their dreams. তারপরে বলবো আর কি, সামনে চলে এসছে, ইনি হচ্ছেন আমাদের সেই ফেমাস হিরো, যে খাওয়ার পরে একটু রেস্ট করছিল, রেস্ট করার পরে ডিসাইড করছে যে কী করা যায়। নাও হি ওয়াজ বোর্ড অ্যাকচুয়ালি, তাই খুব হাইটাই তুলছে। আমি বললাম ভাই ওঠ, বলে উঠে পড়লো। ও মা, উঠে আবার হাঁটাও শুরু করে দিল। এবার আমি ভাবছি ও একা কেন হাঁটবে, আমি ওর সাথে সাথে হাঁটি, তাই দুজনে মিলে একসাথে হাঁটছিলাম। অ্যান্ড হি ওয়াজ লাইক ভেরি কাম, মানে কোনো ডাকছে না, রোয়ার করছে না, অ্যান্ড বিরক্তও হচ্ছে না যে এত লোক ওর সামনে এরকম ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে। হি ওয়াজ রিয়েলি এনজয়িং। মানে আমি ওর সাথে সাথে হাঁটছি এদিক থেকে ওদিক। এত বড় সাইজে, মাই গুডনেস, সামনে আসলে হার্ট ফেল। শুধুমাত্র ওই খাঁচার ডিস্টেন্সটা আছে বলেই সাহসটা পাচ্ছি। আবার একটু মাঝে মাঝে দৌড়াচ্ছিল, তখন আমি বলছি একটু আস্তে হাঁটরে বাবা, এত দৌড়াচ্ছিস কেন। বাট বেশ মজা লাগলো, কারণ আলিপুর জুর বাঘদের দেখলে মনে হয় যে দে আর ভেরি লেজি, বাট দিস ওয়ান ইজ টোটালি একদম কি বলবো, ফুললি এনার্জেটিক। তাছাড়া তো ছিল লেপার্ড, অ্যান্ড এই সাথে সাথে এখানে কিছু পাখিও আছে। সত্যি কথা বলতে জুটা বিশাল বড়, পায়ে কিন্তু এনার্জি রাখতে হবে, না হলে দেখা মুশকিল, কারণ এটা পাহাড়ি জু। নেক্সট এই দেখতে পাচ্ছেন খ্যাকশিয়াল দাদা এখানে বসে রোদ পোহাচ্ছে, হিমালয়ান ওলফ। আর এই যে আমাদের ফেমাস এক গেস্ট, যে সামনে এসে বসে পড়লো ক্যামেরা দেখে, বাট জাল আছে বলে ফোনটা নিতে পারছে না, এটাই যা। এটা কে বলুন তো, জানেন তো নিশ্চয়ই? হিমালয়ান রেড পান্ডা, ইয়েস, খুব রেয়ার, এন্ডেঞ্জার্ড অলমোস্ট বলতে পারেন। তো এখানে এসে না আমি খুব খুশি যে এতগুলো পশু পাখিকে এত সুন্দরভাবে রাখা হয়েছে। দেখুন আলিপুর জুতে নিশ্চয়ই আমরা যাই, এনজয় করি, বাট এখানের এনভায়রনমেন্ট বা স্ট্রিক্টনেস এতটা, এখানে কোনো রকম আওয়াজ ঝিল বা কিছু ছোড়া যাবে না, এরকম অনেক নিয়ম কানুন আছে, আর আমাদেরও উচিত না এরকম করা।
তো সব দেখে টেখে তারপরে আমি একটু বেঞ্চে রেস্ট করার পরে চলে গেলাম লাঞ্চ সারতে। লাঞ্চ সারার পরে সামনেই দেখলাম একটা সুন্দর টি এস্টেট আছে। তো আমাদের ড্রাইভার আঙ্কেল একটু ড্রাইভ করলো পার্ক থেকে, ওখান থেকে 15 মিনিটস দূরে এই টি এস্টেটটা আছে। কত নিচে যেতে হবে দেখে আমি ভাবলাম যে আমার পেটে এত খাবার নিয়ে আমার পক্ষে নিচে এখন গেলে উপরে উঠতে বিশাল মুশকিল, তাই আমি ওপর থেকেই ভীষণ সুন্দর এই ভিউটা এনজয় করছিলাম। কিন্তু এত মানে ঠান্ডা, তো টি এস্টেটে দাঁড়িয়ে চা না খেলে চলে? সেটাও খাবো অবশ্যই। তো এখানেরই এক ওনারের তার নিজস্ব শপ আছে, তো সেই শপে এই দিদিটা কাজ করেন। অ্যান্ড উনি ব্ল্যাক টি, গ্রিন টি, সব রকম টি রাখে। এরকম আপনি যদি চান এরকম কিলো বা কাউকে গিফট করতে চাইলে প্যাকেটস এরকম বিক্রি হয়। এই যে প্যাকেটগুলো রাখা আছে, এখান থেকে আপনারা পারচেস করে বাড়ি নিয়ে যেতে পারেন। আর যদি আপনারা চান যে কেনার আগে একটু টেস্ট করি, তো ওরা সেই চায়ের অনুযায়ী যেই চাটা আপনি কিনতে চান ওই চা রিলেটেডই মানে একটা আপনাকে টেস্টিং করাবে। ওটা ফ্রি অফ কস্টও হয়, আর আপনি যদি কিনে খেতে চান কিনেও খেতে পারেন। তো চাটা খাওয়ার পরে আমি ফিরে গেলাম বাড়ি। হোটেলটাই এখন হয়ে গেছে আমার বাড়ি, বিকজ আরও একদিন থাকবো। তো আমার হোটেলের নিচে যেহেতু ম্যাল, তো এরকম অনেক লোকজন হাঁটাচলা করছে। দেখতে দেখতে আমি একটু ভাবছিলাম যে ঘুম দিয়ে দিলে ভালো হয়। তারপরে চলে গেলাম বিকেলবেলায়। ঠিক আমার হোটেলের নিচেই এরকম স্ট্রিট ফুড বিক্রি হয় ম্যালে। তো আজকে আমি অর্ডার করছি চিকেন চাউমিন, মিক্সড অবভিয়াসলি, এগ আছে, অ্যান্ড তার সাথে সাথে চিলি চিকেন। টোটাল দাম পড়েছিল 70 রুপিস, হাফ প্লেট। তারপরে আমি নিয়ে নিলাম এখানের ফুচকা। ফুচকার পরে আমার আর একটা জিনিস ভাল লেগেছে, যেটা আমাদের কলকাতায় আমি দেখতে পাই না। এটা হচ্ছে ছোলা চাপ। এটা ঠিক গ্লেনারিজের অপোজিটেই বিক্রি হয়। মশালা দিয়ে এই ছোলা চাপটা খেতে এত টেস্টি যে কি বলবো। অ্যান্ড তার পাশেই ছিল ফুচকা। তো ফুচকা হচ্ছে এখানে 15 টাকায় 4 পিস। কি আর বলবো। যাই হোক, তারপরে ডিনারের জন্য চলে গেলাম 16 আনা। তো 16 আনায় গিয়ে কি ডিনার করলাম সেটা আর আপনাদের এখন দেখাচ্ছি না, বিকজ আমি ফুডটা আজকেও পার্সেল করেই নিয়ে যাচ্ছি। কিন্তু কালকে কি লাঞ্চ করব 16 আনায় সেটা দেখাবো। ভিডিওটা কেমন লাগলো ডু লেট মি নো বাই কমেন্টস। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, বিকজ এটা আমার একটা নতুন চ্যানেল, তার জন্য হয়তো অনেক জায়গায় রিচ হচ্ছে না। তো আপনাদের সাহায্যেই কিন্তু রিচটা হবে। তো এটা ছিল পার্ট 3 ভিডিও। নেক্সট ভিডিও আসবে পার্ট 4, অ্যান্ড তারপরেই আমি চলে যাব শিটংয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টিল দেন টেক কেয়ার। অ্যান্ড দার্জিলিংয়ের এই ঠান্ডা হাওয়াটা যদি আপনাদের কাছে পৌঁছাতে পারতাম তাহলে তো ভীষণই ভালো হতো, বাট আনফর্চুনেটলি যখন পৌঁছাতে পারছি না, তো ভ্লগ দিয়েই সেটাকে তুলে ধরেছি। Thank you for watching my video.